বেগম খালেদা জিয়া, চেয়ারপারসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, একজন বাংলাদেশী রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দুইবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জনাব তারেক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আব্দুল্লাহ আল নোমান, সাবেক সংসদ সদস্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন। মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, সাবেক 6 বারের এমপি। এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও রাজনীতিবিদ। তিনি 1991 থেকে 1995 সাল পর্যন্ত বিমান বাহিনীর প্রধান ছিলেন। জনাব বরকত উল্লাহ বুলু, একজন বিজ্ঞ রাজনীতিবিদ, নোয়াখালী 2 ও নোয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব মোহাম্মদ শাহজাহান, জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, সাবেক এমপি, নোয়াখালী 4, সুবর্ণচর ও নোয়াখালী সদর থেকে এমপি হয়েছিলেন তিনি। জনাব মীর মোহাম্মদ নাসির উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনি 1989 সালে বাংলাদেশ সংসদের হুইপ ও প্রতিমন্ত্রী সমতুল্য হিসেবে নিযুক্ত হন। জনাব আব্দুস সালাম পিন্টু, জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলহাজ নুরুল ইসলাম মনি, তিনি 1988, 1991, 2001 সালে মোট 3 বার বাংলাদেশ সাধারণ নির্বাচনে বরগুনা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ডক্টর ওসমান ফারুক, বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কিশোরগঞ্জ 4 আসন থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। জনাব শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা 1 আসন থেকে 2 বারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট আহমদ আজম খান, সুনামধন্য আইনজীবী হিসেবে পরিচিত, তিনি জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সুনামধন্য আইনজীবী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ, যিনি মাগুরা 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রামের রাজনীতিবিদ, তিনি 1986 সালে প্রথম সংসদ সদস্য হিসেবে চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত হন। জনাব শওকত মাহমুদ, একজন বাংলাদেশি সাংবাদিক ও রাজনীতিবিদ, তিনি বাংলাদেশ প্রেস ক্লাব ও ইকোনমিক টাইমসের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মিসেস নার্গিস বেগম, প্রবীণ মহিলা রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেলিনা রহমান, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সালাউদ্দিন আহমেদ, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য, তিনি দলের মুখপাত্রও ছিলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী, একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক মন্ত্রী, তিনি 1991 সালে প্রথম এমপি হন চট্টগ্রাম আসন থেকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। নজরুল ইসলাম খান, একজন বাংলাদেশী রাজনীতিবিদ, তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণকারী বৈঠক জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান, তিনি একজন বাংলাদেশী শিক্ষাবিদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছেন। বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী, তিনি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী, তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। রফিকুল ইসলাম মিয়া, তিনি হচ্ছেন বাংলাদেশী ব্যারিস্টার ও রাজনীতিবিদ, তিনি বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, যিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জমির উদ্দিন সরকার বাংলাদেশী একজন রাজনীতিবিদ ও আইনজীবী, তিনি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। খন্দকার মোশাররফ হোসেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ভূতত্ত্ব বিজ্ঞানী ও শিক্ষাবিদ ও লেখক, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তিনি দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে আসছেন। অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সুনামধন্য অ্যাডভোকেট হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সাবেক এমপি। জনাব খায়রুল কবির খোকন যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মেধাবী এবং জননেতা হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন। জনাব হাবিবুন নবী খান সোহেল যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব এম রাশেদুজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তরুণ রাজনৈতিক নেতা সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এর আগে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। জনাব আনোয়ার হোসেন খান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।